একদমই অসাধারণ একটা ট্যুর ছিল। আই ডোন্ট নো যে টাটা দিয়ে আমরা যদিও বাঙালিরা কারি পিঠে কখনো সেটা করতে পারবো কখনো ভাবিনি। আলহামদুলিল্লাহ শপিং করা, এখন আমরা নিজেরাই সেটা করতে যাচ্ছি। সো ভাইয়া, আপনি কি যুদ্ধ করার জন্য প্রস্তুত? 35 রিঙ্গিতের এই প্যাকেজটি আমাদের প্রত্যেকের খুব ভালো লেগে। এখানে বিশেষত্ব হচ্ছে এই আইল্যান্ডটি প্রেগনেন্ট আইল্যান্ড নামে পরিচিত। আজকে আমরা চলে এসেছি একটি ইন্ডিয়ান রেস্তোরাঁয়। এখানে আমরা হান্ডি বিরিয়ানি খাবো, সে কারণে আমরা সবাই মিলে এখানে বসে পড়লাম, অর্ডারও দিয়ে দিলাম, বিরিয়ানিও চলে আসলো, সাথে ছিল রায়তা আর ছিল ব্যানানা অ্যান্ড ম্যাঙ্গো মিল্কশেক। আর পাশের টেবিলের এই খাবার সার্ভ করার বিষয়টা আমার কাছে খুব ইউনিক লেগেছে। যদিও আমি ইন্ডিয়ান ভিডিওগুলোতে এভাবে খাবার সার্ভ করতে দেখেছি, বাট রিয়েল লাইফে ফার্স্ট দেখলাম। যেহেতু এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তাই হয়তো খাবার তারা এভাবেই সার্ভ করছে। আমরা টিকিট কেটে রেখেছিলাম আর আমাদের গাড়িও চলে এসেছে। মাত্র 35 রিঙ্গিতের এই প্যাকেজটি আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আমাদের হোটেল থেকে রিসিভ করে নিয়ে যাবে, বোট সার্ভিসও দিবে, আবার হোটেলেও ওরা নামিয়ে দিয়ে যাবে। আচ্ছা, বলে নিচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা লাংকোয়ের হোপিংয়ে যাচ্ছি, আর আজকে আমাদের লাংকোয়ের লাস্ট ডে। আমরা কিন্তু একটা লম্বা সফর শেষ করতে যাচ্ছি। কালকেই আমরা কুয়ালালামপুরে ব্যাক করব। আজকে এবং আগামীকালকের ভিডিওগুলোকে আমি একসাথে করে আপনাদেরকে শেয়ার করছি। এখন আমরা যাচ্ছিলাম হোপিংয়ে, আর হোপিংয়ে যেতে হলে সাগর পথে যেতে হবে। এই প্লেসটিও আমাদের প্যাকেজের মধ্যে ছিল। এখানে বিশেষত্ব হচ্ছে এই আইল্যান্ডটি প্রেগনেন্ট আইল্যান্ড নামে পরিচিত। এই যে পেট আর ওই তো মাথা, অনেকটা প্রেগনেন্ট মহিলারা শুয়ে থাকলে যেমনটা দেখা যায় ঠিক তেমনটাই দেখা যাচ্ছে বলে এই আইল্যান্ডটির নাম হচ্ছে প্রেগনেন্ট আইল্যান্ড। যাই হোক, আমরা কিন্তু আমাদের মেইন স্পটে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট, আর এটাই হচ্ছে মেইন স্পট। এখানে আমরা হোপিং করব। আর শুরুতে এখানে সব রকম ডিরেকশন দেওয়া ছিল, কিভাবে যাবেন, কি করবেন, কি করতে পারবেন না, সব রকম ডিরেকশন ছিল। এগুলো আমাদের পড়ার দরকারই নাই, কেননা এখানে যারাই আছে আমাদের সাথে সবাই অনেকবার করে এখানে এসেছে, তারা নিজেরা এক একটা ম্যাপ। সো আমরা তাদেরকে ফলো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখন যেহেতু ঈদ ফেস্টিভ্যাল, সব জায়গাতেই ক্রাউড ছিল। এখান থেকে আমাদেরকে টিকিট কেটে নিয়ে যেতে হবে সবার জন্য। আমরা ছিলাম টোটাল 8 থেকে 10 জনের মতো, বাচ্চারা সহ। বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন নেই। এখানে চাইলে সবাই মিলে গ্রুপ ছবি তুলতে পারতাম, তো আমরা গ্রুপ ছবি তুলিনি। গ্রুপ ছবি তুলে অবশ্যই পে করতে হবে। এনিওয়ে, আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে ভিতরের দিকে ঢুকবো। টিকিটের জন্য কিন্তু অবশ্যই পে করতে হবে। টিকিট ওই প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল না। যাই হোক, আমরা সবাই টিকিট কেটে এই ব্রেসলেটটি পরে নিলাম। আর এখন শুরু হতে যাচ্ছে আমার ভ্লগের মোস্ট এক্সাইটিং পার্ট। এতদিন শুধু আমি মুভিতে দেখে এসেছি হাইকিং করা, এখন আমরা নিজেরাই সেটা করতে যাচ্ছি। সো উই আর ভেরি মাচ এক্সাইটেড। ঢুকতেই পথে পড়লো ওয়াশরুম। এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়াশরুম, সামনে আর কোনো ওয়াশরুম নেই। আমাদের হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাদেরকে মেইন পয়েন্টে যেতে হবে, হাইকিং করতে হবে অ্যান্ড আবার ব্যাক করতে হবে বোটে। এখানে আমাদের যেতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছিল। একবার অনেক উপরে উঠছিলাম, একবার অনেক নিচে নামছিলাম। আমরা খুব সাবধানেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। সিঁড়ি কিন্তু খাড়া না, আঁকাবাঁকা সিঁড়ি। যেহেতু পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, তাই ডিরেক্ট রাস্তা তারা করতে পারেনি, আঁকাবাঁকা করে সিঁড়ি দিয়ে তারা রাস্তা তৈরি করে দিয়েছে। সবাই খুব সাবধানতার সাথে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম আর বলছিলাম, নামতে তো খুব সহজ, উঠতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে সবার। এনিওয়ে, এত সুন্দর জিনিস দেখার জন্য আমরা এতখানি কষ্ট করতেই পারি। আর অন্যদিকে আজকে টেম্পারেচারও ভালোই ছিল, সবাই তো গরমে আশপাশ করছিল, আমি নিজেও। আমি একবার তো বলেই ফেললাম আমি আর নিচে যাব না, তোমরা যাও। কিন্তু পরে আমার হাজব্যান্ড টানাটানি করলো যে তুমি যদি না যাও, না দেখো, তাহলে তুমি লাইফের অনেক বিশাল কিছু মিস করে ফেলবে। এমনিতেও সিঁড়িতে উঠানামা আমার একদমই পছন্দ না। আমি সবসময় ফাঁকিবাজি করতাম, কোথায় সিঁড়ি অ্যাভয়েড করা যায় এই চিন্তা ভাবনায় থাকতাম। আজকে আর ফাঁকিবাজি করার কোনো ওয়ে নাই। আজকে একদম খাড়া খাড়া সিঁড়ি দিয়ে উঠতে হবে, নামতে হবে। যাই হোক, আলটিমেটলি আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে চলে আসলাম। অ্যান্ড দিস আর দ্য থিংস ফর কায়াকিং। ফার্স্টে আমাদের যে সাথে ব্যাগেজ ছিল এগুলোকে লকার করতে হবে, আর টিকিটও কেটে নিতে হবে কায়াকিংয়ের জন্য। তাই আমরা লকারের জন্য এক্সট্রা পেমেন্ট করে টিকিট কেটে নিচ্ছি। আর আপনি সাঁতার পারেন কিংবা না পারেন, ডাজেন্ট ম্যাটার, প্রত্যেককেই লাইফ জ্যাকেট পরতে হবে। আর আমি তো সাঁতার পারি না, আমি তো পারলে 2-3টা জ্যাকেট পরে নেই। এই অবস্থা। আমাদের সবার জুতাগুলোকে এক জায়গায় রেখে তারপরে আমরা এখন পানিতে নেমে পড়বো। তার আগে আমার হাজব্যান্ড তার পকেটের ঘড়ি, মানি ব্যাগ, টাকা পয়সা সব কিছু আমার কাছে দিল। আমি নিজেও যদিও পানিতে নামবো, তারপর আমি আমার যে ব্যাগ ছিল ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেললাম। আর এই ছিল বৈঠা বলবো আমি এই ভিডিওতে, এটার নাম কি এক্স্যাক্টলি আমি জানি না। তো এইটা দিয়ে আমরা বেসিক্যালি কায়াকিং করব। ঠিক আছে নে, ভাই, আপনি কি যুদ্ধ করার জন্য প্রস্তুত?
I will fighting. অলরাইট উই অল রেডি টু গো ফর ফাইট। এই ছোট্ট বোটে আমরা দুজন করে কায়াকিং করব। ফার্স্টে আমার হাজব্যান্ড বলবে আর পিছনে আমি বলবো, আর এখানে যে ছেলেটা আছে বোটম্যান, ও এই বোটটাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিবে, ফেলেও দিল। আমরা কিন্তু পানিতে রাইট নাও। আর আমি খুব সাবধানে ভিডিও করছি, এনি চান্স মোবাইল পানিতে পড়ে গেলে তো মোবাইল তো শেষই, আমার হাজব্যান্ড হয়তো আমাকেও পানিতে ফেলে দিবে। আই এম কিডিং, জাস্ট সি দ্য ভিউ, এত সুন্দর ভিউ। আর এই পানিগুলো কিন্তু কালার সবুজ ছিল, এই পানিগুলো ছিল ঝর্ণার পানি, মিষ্টি ছিল, নোনা ছিল না। চাইলে আমরা এখানে সাঁতারও কাটতে পারতাম, কিন্তু আমি চাইলে পারবো না, কেননা আমি সাঁতার পারি না। টু বি ভেরি অনেস্ট, এই জায়গাটা যারা সাঁতার পারে না তাদের জন্য একদমই না, যারা সাঁতার পারে তাদের জন্য ঠিক আছে। যেহেতু আমি সাঁতার পারি না, তারপর আমি একদমই ভয় পাচ্ছিলাম না। আমার সাথে ছিল আমার হাজব্যান্ড, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, ভরসা করি। আমি জানি এখানে যদি আমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, সামহাও ও আমাকে হেল্প করে বাঁচিয়ে নেবে, আল্লাহ যদি চায় অবশ্যই। তো আমি এই বিশ্বাসটা রেখে আমি ওর সাথে চোখ বন্ধ করে এখানে উঠে পড়েছি। আর এটা ছিল আমার লাইফের বেস্ট 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 একটা এক্সপিরিয়েন্স। এমন না যে আমি শুধু তখনই বেস্ট ফিল করছিলাম, রাইট নাও আমি ভিডিও এডিট করছি, ভিডিও দেখছি, এখনও আমি খুব ভালো ফিল করছি। হয়তো ভবিষ্যতে আল্লাহ যদি চায় আমি আরও ভালো ভালো জায়গায় যেতে পারবো, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো, বাট এই ফিলিংসটা হয়তো কখনোই আর সেকেন্ডবার ক্রিয়েট হবে না আমার। ছোটোবেলা থেকে আমার ইংলিশ মুভি দেখার ফ্যাসিনেশন অনেক বেশি ছিল, শুধুমাত্র ভাষা শেখার জন্য। সেখানে আমি এরকম কায়াকিং অনেক মুভিতে করতে দেখেছি, আমি যে কখনো সেটা করতে পারবো কখনো ভাবিনি। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। বাট ভেরি স্যাড থিং ইজ, মাত্র আমরা 1 ঘন্টার সময় পেয়েছিলাম কায়াকিং করার জন্য। এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড অ্যান্ড লাস্ট ডেস্টিনেশনে। এখানে সবাই মোটামুটি এনজয় করছিল, বাট আমি ওই এত খাড়া খাড়া সিঁড়ি পার হয়ে এসে একদমই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপর আমাদের হোটেলে ব্যাক করার সময়ই সামনে ডিউটি ফ্রি ছিল, সেখান থেকে বেশ কিছু পারফিউম পছন্দ করে কিনে নিলাম। আমি ওয়েট করছিলাম ডিউটি ফ্রিতে কখন আসবো আর কখন কেনাকাটা করব। তো আলটিমেটলি কেনাকাটা করে এখন আমরা দুপুরের লাঞ্চ করছি বিকেলে, যেহেতু সারাদিনই আমরা হোপিং আইসল্যান্ডে ছিলাম। আর আজকের এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, যেহেতু সারাদিন আমি কি করেছি না করেছি সব কিছুই আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, তাই সবগুলো একসাথে আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা একটু লংই হয়ে যাচ্ছে। ডিউটি ফ্রি থেকে চকলেটও নিয়ে নিয়েছিলাম, বাসায় এসে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে চকলেট খেলাম, ভাবলাম রাতে আর কিছু না খেলেও চলবে, কিন্তু তা তো আর হলো না। আমরা রাতে আবার বাইরে বেরিয়ে পড়লাম, মোটামুটি সব রেস্টুরেন্টই ক্লোজ ছিল, বাট এই স্ট্রিট রেস্টুরেন্টে আমরা খোলা পেলাম। এখান থেকে আমরা রাতের খাবার খেয়ে নিব। আর যেহেতু সারাদিন সবাই বাইরে রোদের মধ্যে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, নিচে নামলাম, অনেক দৌড়াদৌড়ি করলাম, সবাই টায়ার্ড, তাই রাতের খাবারটা আমি আর আমার হাজব্যান্ড মানে আমরা দুজনেই খেয়ে নিচ্ছি। আর গ্রুপ ওয়াইজ আর খাওয়া হলো না আজকের রাত, যদিও আজকের রাত ছিল আমাদের লাংকোয়ের লাস্ট নাইট। তো আমরা খাওয়া দাওয়া শেষে আবার একটু সাগর পাড়ে চলে আসলাম। অ্যাজ অলওয়েজ এখানে ফায়ার শো হয়, কিছুক্ষণ বসে ফায়ার শো দেখলাম অ্যান্ড দুজনে আফসোস করলাম যে আরে কালকে তো চলেই যাব, কালকে থেকে আর দেখতে পারবো না। এরপর আমরা হোটেলে ব্যাক করলাম। এই ছিল আমাদের হোটেল। আমাদের হোটেলের সার্ভিসও খুব ভালো ছিল। আপনারা যারা লাংকোইতে ঘুরতে আসবেন আপনারা কিন্তু চাইলে এই হোটেলে থাকতে পারেন। এই হোটেলের নাম হচ্ছে রয়্যাল এগেট। অনেক বাঙালি ট্যুরিস্টরাও এই হোটেলে ছিল, অনেকের সাথে এই হোটেলেই পরিচয় হয়। আর এখনকার ক্লিপ হচ্ছে পরের দিন সকালবেলা আমরা হোটেল থেকে চেক আউট করে চলে গেলাম পাশেই যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে গতকালকে যেখানে খেয়েছিলাম। এখানে আমরা আজকে রুটি খাবো, আজকে আর আমরা বিরিয়ানি খাচ্ছি না। আমাদের খাবারে ছিল রুটি অ্যান্ড চিকেন মশালা, এরকম একটা কিছু। ইন্ডিয়ান খাবারগুলো অনেক বেশি মশলাদার হয়, বিশেষ করে যে তামিল রেস্টুরেন্টগুলোতে আমরা খেয়েছি, যদিও এটা তামিল রেস্টুরেন্ট ছিল না, বাট অন্যান্য যে তামিল রেস্টুরেন্টে আমরা লাংকোইতে খেয়েছি অনেক বেশি মশলাযুক্ত খাবার খায় তারা, কারি পাতা টাতা দিয়ে। আমরা যদিও বাঙালিরা কারি পাতার ব্যবহার রান্নায় খুব কমই করি। যাই হোক, এগুলো ছিল আমাদের ব্রেকফাস্ট। যদিও তখন অলমোস্ট 1টা বাজে আর আমাদের 5টা বাজে এয়ারপোর্টে যেতে হবে। সো আমরা খাওয়া দাওয়া করে লাংকোইতেই আশেপাশে গাড়ি নিয়ে একটু ঘোরাফেরা করলাম। তারপর আমরা এয়ারপোর্টে চলে গেলাম। এয়ারপোর্টের চেকিং বোর্ডিং সব কিছু কমপ্লিট করে এখন আমরা বিমানে উঠে যাব। আমাদের যে লাংকোয়ের ট্যুরটা ছিল একদমই অসাধারণ একটা ট্যুর ছিল। আই ডোন্ট নো যে আমাদের সব ফ্রেন্ডরা মিলে এরকম আবার একটা ট্যুর কবে হবে। আর শুভ তো মাসাজ চেয়ারে বসে মাসাজ নিচ্ছে আর অপেক্ষা করছে। যাই হোক, মালয়েশিয়ার হয়তো লং ট্যুরের ভিডিও আমার পেজ থেকে কমই পাবেন, কেননা এখন আমি অন্যান্য কান্ট্রিগুলোতে ট্রাভেল করতে চাচ্ছি, যেহেতু মালয়েশিয়ার অনেক কিছুই দেখে ফেলেছি, অনেক জায়গা আমার ট্রাভেল করা শেষ।
তো মালয়েশিয়া নিয়ে আমি আর খুব একটা ভিডিও বানাবো না ইন ফিউচারে। এখন আপনারা হয়তো আমার পেজ থেকে অন্যান্য যে কান্ট্রি ট্যুরিস্ট স্পট সেগুলোর টুকটাক ভিডিওগুলো পাবেন। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু এখন চলে এসেছি কুয়ালালামপুরে। কুয়ালালামপুর থেকে আমাদের বাসায় যেতে অলমোস্ট 1 ঘন্টার মতো লাগে।